নাবালিকা বিবাহের সন্ধান পেলেন পানিসাগর মহকুমা শাসক। গত 28 এপ্রিল 2024 ইংরাজি রবিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পূর্ব জলাবাসা মাধবপুর 1 নং ওয়ার্ডের বাসিন্দা রবীন্দ্র মালাকারের 20 বছর বয়সী পুত্র রূপম মালাকার যুবরাজনগর এলাকার 16 বছর বয়সী এক নাবালিকা কন্যাকে বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে আসেন। কিছুটা দেরিতে হলেও পানিসাগর মহকুমা শাসকের কাছে খবর পৌঁছালে আজ 4 মে 2024 ইংরাজি শনিবার বেলা আনুমানিক 1 ঘটিকায় পানিসাগর মহকুমা শাসকের নির্দেশে পানিসাগর থানার পুলিশ সহ 2 জন ডেপুটি কালেক্টর রবীন্দ্র মালাকারের বাড়িতে উপস্থিত হন। খবরাখবর নিয়ে জানতে পারেন আনন্দবাজার নিবাসী সঞ্জু দেবের 16 বছরের নাবালিকা কন্যা কবিতা দেব ওরফে তুলিকে গত 28 এপ্রিল রবিবার দিন বিবাহ করে নিজ বাড়িতে নিয়ে আসে। প্রশাসন নাবালক পুত্রের পিতা রবীন্দ্র মালাকার ও মাতা প্রণতি মালাকারকে নির্দেশ দেন যে মেয়েকে অতি সত্বর মেয়ের বাড়িতে অভিভাবকদের সাথে কথা বলে মেয়েটিকে সমঝে দেওয়ার জন্য এবং ছেলে ও মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতে উভয়কে একসাথে বসবাস করতে না দেওয়া। অন্যথায় কোনো প্রকার অঘটন ঘটলে সম্পূর্ণরূপে ছেলে রিপন মালাকারের পিতা ও মাতা সম্পূর্ণরূপে দায়ী থাকবেন। তাতে নাবালক রিপন মালাকারের পিতা ও মাতা লিখিতভাবে প্রশাসনের নিকট অঙ্গীকারপত্র প্রদান করলেন। হেন প্রকার বাল্যবিবাহ নিয়ে এলাকায় এক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অম্লান দাসের রিপোর্ট। যে আজকে মাধবপুর 1 নম্বর ওয়ার্ডে রবীন্দ্র মালাকারের বাড়িতে আপনারা ভিজিট করলেন, অ্যাকচুয়ালি উদ্দেশ্য কী ছিল স্যার একটু বিস্তারিত বলুন। উদ্দেশ্য আমরা একটা চাইল্ড ম্যারেজের সিক্রেট ইনফরমেশন পেয়ে আইছিলাম। তো এসডিএম স্যারের নির্দেশে আমরা পুলিশ পার্সোনাল সিডিপি অফিসের স্টাফ নিয়ে আমরা এখানে আইছি। আসার পরে এখানে ইনকোয়ারি করে দেখলাম মেয়েটা আন্ডার এজ, অলসো ছেলেটাও আন্ডার এজ। ওইভাবে আমরা তদন্ত করলাম। আর ছেলের বাবা মার থেকে আমরা একটা অঙ্গীকারপত্র নিছি, তারা যাতে একসাথে থাকতে গেলে যেটা পসিবল না, তারা আমরা অঙ্গীকার করছে যে তারা মেয়েটারে ফিরাই দিব মেয়ের বাড়িতে। আর এছাড়া যদি এরকম না করে তারা যা ডিসিশন, যা যদি অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এটার দায়বদ্ধ তারা হইব। তো ওইভাবে আমরা আপাতত এই জিনিসটা রিপোর্ট করবো এসডিএম স্যারকে, ফার্দার অ্যাকশন এসডিএম স্যারের নির্দেশনা হইব।